ধরনের অনুষ্ঠান হয়, সেরা রাঁধুনি, সেরা গৃহিণী, তারপরে সেরা মা, জননী কিন্তু সেরা পুত্রবধূ এরকম আয়োজন হবে এটা কখনো আগে চিন্তা করি নাই। আর এরকম একটা সম্মাননা পাবো সেটাও ভাবি নাই। এটা পাওয়ার পরে অবভিয়াসলি খুব হ্যাপি লাগতেছে। প্লাস মনে হচ্ছে আমাদের দেখে আরো অনেকে শিখবে শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে ভালোভাবে থাকা যায়, মানে পরিবারটা এক করে কিভাবে রাখা যায়। এই জন্য আর কি নিজে অনুপ্রেরণা পাচ্ছি। আমার পাশাপাশি মনে হচ্ছে আরো অনেকে অনুপ্রেরণা পাবে ভবিষ্যতে এভাবে থাকার জন্য, সবাই মিলেমিশে থাকার জন্য। এই পুরস্কার পেয়ে আমি অনেক খুশি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে সেরা পুত্রবধূ হিসেবে গ্রহণ করছে, এই জন্য আমি অনেক খুশি এবং আনন্দিত। আমি চাই আমার মতো আরও পুত্রবধূরা তাদের শ্বশুর শাশুড়ির সাথে থাকুক, অটুট বন্ধন পরিবারের বজায় রাখুক, যাতে সবাই আমার মতো এরকম পুরস্কার পায়। এই যে এই ধরনের আয়োজন আর কোথাও সারা বাংলাদেশে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। আর যেটা হচ্ছে সেরা পুত্রবধূ পুরস্কার সম্মাননা, সেরা পুত্রবধূ সম্মাননা, এটা এর আগে আমি কোথাও শুনি নাই, কোথাও হয়েছে কিনা। তো এই ধরনের একটা ব্যতিক্রম আয়োজন করার জন্য পাশে আছি মাদারীপুরকে ধন্যবাদ জানাই, এবং এখানে আমাকে সেরা পুত্রবধূ নির্বাচন করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আসলে এই ধরনের আয়োজন করলে সমাজে অনেকেই শ্বশুর শাশুড়িকে সেবা করার জন্য উদ্বুদ্ধ হবেন এবং তারা আরো বেশি সেবা যত্ন করবে। মাদারীপুর শুধু মাদারীপুর জেলাতে না, বাংলাদেশের অন্যান্য জেলাতে এটা ছড়িয়ে যাক, পুত্রবধূরা উদ্বুদ্ধ হোক, যাতে আমরা এরকম অনুষ্ঠান আরো বড় বড় করতে পারি, বড় বড় অনুষ্ঠান করতে পারি। এবং পাশে আছি পক্ষে আপনারা সাংবাদিক ভাইয়েরা সবসময় থাকবেন, যাতে আমরা উৎসাহিত বোধ করি এবং এরকম ভিন্ন ধর্মী অনুষ্ঠান আপনাদেরকে ভিন্ন ধর্মী প্রচারণা করতে হয়, ভিন্ন ধর্মী আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা করতে পারি, সবার মাধ্যমে ছড়িয়ে দিতে পারি। এবং সেরা পুত্রবধূদেরকে আমাদের পাশাপাশি পক্ষ থেকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার বাবা মা নেই, কিন্তু আমি মূলত চাই যে আমাদের যে বাবা মারা আছে আশেপাশে এরা ভালো থাকুক, এদের ভালো থাকার জন্যই মূলত এই অনুষ্ঠানের আয়োজন করা। আর আমার কাছে মনে হচ্ছে যে পুত্রবধূদের যদি আমি সন্তুষ্ট করি, খুশি করি, সম্মানিত করি, তাইলে তাদের শ্বশুর শাশুড়িরা ভালো থাকবে, এবং শ্বশুর শাশুড়িদের ভালো থাকার পেছনে পুত্রবধূদের একটা বিশাল ভূমিকা। এই জন্যই এই সেরা পুত্রবধূ সম্মাননার আয়োজন করা হয়েছে। আমি আশা করি যে এই সেরা পুত্রবধূ সম্মাননা অনুষ্ঠানের এটার একটা প্রতিফলন সমাজে পড়বে, 2-4-5 জনেও অন্তত পক্ষে চিন্তা করবে যে এটা একটা ভালো কাজ। এর মধ্য দিয়ে আমাদের পরিবারের বন্ধন এবং সম্প্রীতি ফিরে আসবে। আয়োজনটা সত্যি অনেক সুন্দর ছিল এবং আমার কাছে মনে হয় এই আয়োজন সচরাচর হয় না দেশে। আমি প্রথম এই আয়োজনের উপস্থাপনা করলাম এবং কি আমি এর আগে কখনো ধরিনি, মানে দেখি নাই। এটা একটা ভিন্ন ধর্মীয় আয়োজন, আর এরকম ভিন্ন ধর্মীয় আয়োজন পাশাপাশি মাদারীপুর বারাংবারই করে থাকে এবং আর সামনে আরো করবে। এবার আমরা প্রথম সেরা পুত্রবধূ পুরস্কার দিলাম, এর ধারাবাহিকতা আমরা বজায় রাখবো এবং আমরা প্রতি বছর চেষ্টা করব সেরা পুত্রবধূদের বাছাই করে সেরা পুত্রবধূ সম্মাননা দেওয়ার জন্য। এবং আমি চাই এর মাধ্যমে সামাজিক অবক্ষয়টা দূর হোক, পুত্রবধূরা উজ্জীবিত হোক এবং এর মাধ্যমে সামাজিক বন্ধনটা আরো সুদৃঢ় হোক, পারিবারিক বন্ধনটা আমাদের হৃদয়ে জেঁকে বসুক। করছেন জনাব আরিফুল ইসলাম সুমন ভাই, তিনিও আমার ব্যক্তিগত পরিচিত। মুখ থেকে আসছে আমার একই কথা যে পাশে আছি মাদারীপুরের বেশ একজন সম্মানিত আমাদের অভিভাবক, পুত্রবধূ, শ্বশুর, তার অনুভূতির বিষয়গুলি আমরা বুঝতেই পারছি মর্ম হতে পারে। আমরা কখনো কখনো পুত্রবধূ মিলে তার শ্বশুর শাশুড়িকে শীতের রাতে পা বেঁধে ফেলে রেখে চলে গেছে, এই ধরনের দায়বদ্ধতার পাশাপাশি আমাদের আরো কিছু দায়বদ্ধতা রয়েছে এবং আমরা যদি ইচ্ছা করি সেই আমাদের লিটন ভাই মূলত আমাদের শব্দের চয়ন এবং একটি মানুষের প্রতি কিভাবে শ্রদ্ধা, এই অনুষ্ঠানটার জন্য আমাদের শিশু একাডেমিকে বাইরে অনেক জায়গায় আপনারা জানেন যে আমার এই শিশু একাডেমি কিন্তু সামনে আরো খোলা মঞ্চ ছিল, এইখানে প্রোগ্রাম যাই হোক আমার আপনারা যে পাশে আছি মাদারীপুর আমাদের সাথে আমার এই ছোট আয়োজনে তিনি শিশু একাডেমির একজন অভিভাবক, সাথে পুরস্কার প্রাপ্ত আয়শা আকাশীও রয়েছে, যেটা আমাদের লিটন ভাই বলছিলেন চেষ্টা করবেন সংসারের ভিতরে একটি সাম্য বজায় রাখার জন্য, সংসারের শান্তি বজায় রাখার জন্য বজায় রাখবো। এই আহ্বান আমরা জানাতেই পারি, এই আহ্বান আমরা রাখতেই পারি আপনাদের কাছে। আমাদের জন্য আমি একটা মিনিট নেব আর কি সময়। আমাদের পিছনে যারা ছিল তারা হচ্ছে পাশে আছে মাদারীপুরের একজন প্রতিষ্ঠাতা হাফিজুরভাবে কাজ করছে আল মামুন স্যার,
চন্দ্রগুড়া এসএ মাদারীপুরের প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। এছাড়াও আমাদের যে স্বেচ্ছা অনুষ্ঠানের প্রধান অতিথি আমার বন্ধু এবং পুত্রবধূ সেরা পুত্রবধূ